পুলিশ এবং তাদুল সাহেব সহ দীর্ঘ সময় ধরে এবং গুম কমিশন সহ গুম কমিশনকে ডাকছে, বহুবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কেউ কোনো মুখ খুলে নাই, ইভেন কোনো তথ্য দেয় নাই, কারা ছিল বলে নাই, ওনারা ছাড়েন না। কনফার্ম হওয়ার পরে কমান্ড রেসপন্সিবিলিটিদের নাম দেওয়া হয়েছে যতটুকু আমি জানি। অনলাইনে ছাড়েন বলে কোনো কিছু নাই এখানে, তারা ভালো করেই জানে কি হচ্ছে। এবং তাদেরকে একটা অফিসার কথা বলে নাই যে কিভাবে হয়েছে। হঠাৎ করে তো আমি হাসিল আয়নাগারে যাই নাই, হু হ্যাজ টেকেন মি, হু হ্যাজ অর্ডার, এই বলতে লজ্জা লাগে না? আমাকে জানতাম না এই ডিজে ভাই চলে যাচ্ছে, পলায় যাচ্ছে, এ দোষ কার? এই সেনাবাহিনী বলি, সেনাবাহিনী তো দোষ না, সেনাবাহিনী তো অপরাধ করে নাই। অপরাধটা কে করছে? আমাদের 1% কিছু অফিসার, অসৎ অফিসার, যারাই অপকর্ম করছে যখন তার ডিপুটেশনে ছিল। আমি কেন এদেরকে সেনাবাহিনীর ভিতরে ঢুকাচ্ছি? আমার তো কষ্ট এখানে, সেনাবাহিনী এখানে যাওয়াই উচিত না। তোমরা করছো ভাই র্যাবে থাকতে, ইউ বি পার্ট অফ দ্য র্যাব অর স্টেশন করে অ্যাটাচ হয়ে দাও, ইউ আর নো মোর উইথ আস। আমি কেন দায়িত্ব নিচ্ছি? তুমি তো ওই ডিপার্টমেন্টে থাকতে অপকর্মটা করছো, ডিজে ভাই থাকতে বা র্যাবে থাকতে, এই দায়িত্ব সেনাবাহিনী কেন নিবে? সেনাবাহিনী কেন চাচ্ছে এদের বিচারটা সেনা আইনে করতে? এটা তো ভুল। সেনা আইন 4টা বিচার করতে পারে না, যেমন ডাকাতি, হত্যা, নারী নির্যাতন, আরেকটা আছে। এরপরে যোগ হয়েছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা সেনাবাহিনী বিচার করার কোনো ক্ষমতা নাই। ইভেন আমাদের আর্মি যে বিচার হয়ে ডিপ্রাইভ অফিসার, মোস্ট অফ দ্য কেস দেখা যাচ্ছে যে নারী সংক্রান্ত কোনো বিচার যদি হয়, এই বিচার করার ক্ষমতা সেনাবাহিনীর নাই। সেনা প্রধানরা নিজেরা এটা বিচার করে দিচ্ছেন। এখন আলামত নিয়ে লাগছে গন্ডগোল। ইউ হ্যাভ নো রাইট টু ডু বিজনেস উইথ অল দিস চার্জেস। একটা মেয়ে কমপ্লেন করলো, অফিসারের চাকরি চলে গেল। এই যে অতিরিক্ত বাড়াবাড়ি, আইনের প্রতি অবজ্ঞা, এই আমার কথা হলো এই অফিসারগুলি সেনাবাহিনীর অফিসার না। সেনাবাহিনী থেকে তার পেছনে ছিল, অপরাধ ওইখানে করছে, সেনাবাহিনীতে করে নাই। সেনাবাহিনীর উচিত ছিল ভাই আমরা তোমাদের মধ্যে নাই, তোমাদের সমস্যা তোমরা সমাধান করো। ইভেন তাদের যেদিন তাদের নামে আদালতে নেওয়া হয়েছে ওই দিন থেকে তাদের চাকরি নাই। এটা নিয়ে কনফিউশন আছে ওনাদের সেনাবাহিনীর যে চাকরি আছে কি নাই। আরে আপনি আইন মানেন না? এমবিএল কি আইন বানানো? এমবিএলটা কি বাংলাদেশ সরকারের না? এই আইসিটি যেটা করা হয়েছে বাংলাদেশ সরকারের না? এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আপনারা কোঅপারেট করেন, একটা অফিসার কোঅপারেট করে নাই। আমি খালেকুজ্জামান, আমি ভাই পরিষ্কার বলি, বহুবার রিকোয়েস্ট করা হয়েছে, বিভিন্ন দিক দিয়ে বলা হয়েছে প্লিজ তোমরা স্বীকার করো, চেইনটা ব্রেক হোক। ইভেন যে ডকুমেন্ট বই কে ডিউটি ছিল, অনার বোর্ড নাই, আমার আগে কে ছিল জানি না। এই অবস্থা কি করার আছে? আসল লোকগুলি পলায় গেছে। কতটা নির্লজ্জ হইতে পারে এই ডিজি ফাইভ ডিজি চলে গেছে ভারতে পলাইয়া। এই দায় কি সেনাবাহিনী এড়াতে পারবে? বাট আমি সেনাবাহিনীর দোষ দিব না। জেনারেল মজিদ উনি কিভাবে গেলেন, দায় কি এড়াতে পারবে গোয়েন্দারা? আমরা কি বিতর্কে পড়ি না রাস্তায় মাঠে? এই রক্তগুলি রাখার কি দরকার ছিল? আমরা কি জানতাম না এটা ক্রিমিনাল? তারপর আমরা কি খালি বিতর্কের মধ্যে করছি? আমরা 626 জনকে রাখা হয়েছে, এর মধ্যে মনিরুল, এই বহুত রত্নগুলি সবাই আমরা চিনতাম, এরা চলে গেছে। কি ঠেকা পড়ছিল আমাদের ছেড়ে দেওয়া এদের জন্য? আমরা কি অনুধাবন করি না এর অপরাধী? আচ্ছা বুঝলাম 5 তারিখ পর্যন্ত আমরা বহুত চাপে ছিলাম, তারপরে এদের এখানে আমরা ছাড়লাম। আমরা ক্রিমিনাল গুলিতে আমরা চিনি, আমরা ছেড়ে তো দিছি। কিভাবে আমরা নিজেরাই অনাস্থা সৃষ্টি করছি জনগণের মধ্যে। সেনাবাহিনীকে জনগণ খুব ভালোবাসে, সেনাবাহিনী নিয়ে কোনো বিতর্ক নাই। বিতর্কের ওই কটা অফিসার যারা পেছনে ছিল সেনাবাহিনী থেকে, যার জন্যই সমস্যা। 2 নম্বর যে জিনিসটা আসলো, এই যে আমাদের সাবজেক্ট যত কিছুই ভাই তুমি ইনে বিনে বলো, আর্মির সুপারিশ ছাড়া এই সাবজেক্ট হয় নাই। আমাদের হোম মিনিস্ট্রি, ডিফেন্স সেক্রেটারি আমাদের সেনাবাহিনী জেনারেল, আইজিপি প্রিজন আর্মির ব্রিগেডিয়ার। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদের নিরাপত্তা মানে কি আসলে সেনাবাহিনী চায় না? আমার মনে হয় এই সত্য জিনিসটা প্রকাশ হোক, এই জন্য অফিসাররা বিপদে পড়তেছে। এবং এই মামলা নারাজি হইলে মামলা আরো প্রেস খাবে। তখন গণতান্ত্রিক সরকার চলে আসলে তখন কিন্তু কিছু কথা বলার কায়দা থাকবে না আমাদের।
বিএনপি কেন যে সরকারে আসুক সত্য প্রকাশিত হবে, বাট উচিত ছিল নিজের অনুতপ্ত হইয়া অনুশোচনা ফিল করে জনগণের পাশে থাকা, যা কেউ করে নাই। আমি নিজে ভাইকে পরিষ্কার করে বলছি, ভাই এই যে তুলি আপা আছে মায়ের ডাক, একটু কাউন্সিলিং করো, ডেকে আনো, একটু বাচ্চাদের মাথায় হাত দাও, দুইটা কথা বলো ভালো করে, একবেলা খাওয়াই দাও, বাচ্চাদের গল্প করো, ছোট গিফট দাও। তোমরা এইটাও করতে পারে নাই, কি মনে করেন? কিন্তু ঠিকই র্যাব সরি বলছে, পুলিশের আইনজীবী তো সবই বলে দিচ্ছে। আমরা কি এমন জাতি হয়ে গেলাম যে আমরা সরি বলতে লজ্জা পাচ্ছি? সরি বলতে হবে একদিন, এবং কঠিন হবে এই জিনিসটা। আমাদের এই সেনাবাহিনীতে অবদান আমি শেষ করে নেই। আমি জেনারেল হারুন এই প্রিজন ভ্যানে করে জেলে গেছেন, এনারা এর ঊর্ধ্বে না, ওনার অপরাধ আর এই অপরাধ অন্য। এরা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, কিভাবে একজন লোকের জীবন নষ্ট করে দিচ্ছেন